তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো হচ্ছে টাটা কেমিক্যালস লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে কোম্পানি, ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে, তো এইসব বিষয় হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ টাটা কেমিক্যালস লিমিটেড এই কোম্পানির কারেন্ট স্টক শেয়ার প্রাইস চলছে 719 টাকা 30 পয়সা, ঠিক আছে। আর আজকে এই কোম্পানি স্টকের দাম ক্রাশ মানে কমে গেছে আর কি, 1 টাকা 20 পয়সা। তো এই কোম্পানি স্টকের দাম দেখতে পাচ্ছ 52 উইক লো হচ্ছে 580 টাকা 30 পয়সা, 52 উইক হাই হচ্ছে 1026 টাকা, ঠিক আছে। তো এখন আমি একটু ফান্ডামেন্টালসটা বলে দেওয়ার চেষ্টা করব আর কি সংক্ষেপে। তো এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছ 18,372 crore, মানে মিড ক্যাপ কোম্পানি আর কি। আমরা তো সবাই জানি কম বেশি 10,000 crore উপরে যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপ থাকে তাহলে একটা সেটাকে মনে করো আর কি মিড ক্যাপ হিসেবে ধরা হয়, ঠিক আছে। পিই রেশিওটা দেখতে পাচ্ছ 58.24, পিই রেশিওটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। ইন্ডাস্ট্রি পিই রেশিও দেখতে পাচ্ছ 39.21, আর এই কোম্পানির পিই রেশিওটা কিন্তু অনেক বেশি বা আর কি বাড়তি। ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.38, মানে খুব একটা এই কোম্পানির উপর ঋণ নেই বললেই চলে। আর ওই রিটার্ন অন ইকুইটি মানে পার্সেন্টেজ হিসাবে এই কোম্পানি শেয়ার প্রতি কত পার্সেন্টেজ কামাই করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, ঠিক আছে। 0.92%, মোটামুটি আর কি 1%-এর কাছাকাছি নেগেটিভ, মানে লস করে দিয়েছে আর কি 1%-এর কাছাকাছি, ঠিক আছে। ইপিএস আর্নিং পার শেয়ার মানে প্রতি শেয়ারে এই কোম্পানি কামাই করে দিয়েছে হচ্ছে শেয়ার হোল্ডারদের টাকার দেখতে পাচ্ছি 67 টাকা 32 পয়সা মাইনাস। ধরুন যদি 100 টাকা এই কোম্পানি স্টকের দাম হয়, হ্যাঁ, সেই জায়গায় হচ্ছে এই কোম্পানি 67 টাকা মাইনাস করে দিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এই কোম্পানি কিন্তু একটা প্লাস পয়েন্ট কি আছে, এখানে দেখা যাচ্ছে বুক ভ্যালু এই কোম্পানির রয়েছে 832 টাকা 38 পয়সা। আর এখন কারেন্ট স্টক শেয়ার প্রাইস চলছে হচ্ছে 719 টাকা 30 পয়সা। তো এই কোম্পানির যে স্টকের দামটা চলছে এটা কিন্তু বুক ভ্যালুর নিচে এখন চলছে, ঠিক আছে। আর ফেস ভ্যালু 10, তো কোম্পানি যে কোনো সময় যদি ফেস ভ্যালু 1 করে তাহলে আপনাদের কাছে যদি এই কোম্পানির স্টক থাকে তাহলে একটা শেয়ারের প্রতি 10টা শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা মানে আর কি পরেকার কথা, ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো বলা যাবে না, তো সময় আসলেই সেই জিনিসটা বোঝা যাবে। তো যাই হোক, এখন আমরা দেখে নেব যে এই কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আমাদেরকে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ এই কোম্পানি হচ্ছে 11 টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আমাদেরকে। আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে হচ্ছে 10 জুন 2026, রেকর্ড ডেট 10 জুন 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে আগে ভালোভাবে জেনে নেবেন। প্রফিট কীরকম, রেভিনিউ কীরকম, মানে বেচা কিনে কীরকম কীরকম লস হচ্ছে, তো এইসব জিনিস আর কি সব কিছু মানে যতটা সম্ভব আর কি জানার চেষ্টা করবেন। তারপর যদি ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হয় তাহলে করবেন, না হলে অ্যাভয়েড করবেন। তো যাই হোক, আজকের ইনফরমেশনটা এইটুকুই। তো আমার এই ভিডিওটাকে কেউ ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, জাস্ট এটাকে ইনফরমেশন হিসাবে নেবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই ধরনের রোজ দিন স্টক মার্কেট রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই, ফের আবার দেখাবে আরও নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।